نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দান করছেন। দুনিয়ার জীবন আমাদেরকে আখিরাত তৈয়ার করার জন্য হায়াতে জিন্দেগি দিয়েছেন। তা আমরা আমাদের হায়াতে জিন্দেগির দ্বারা আল্লাহ তাআলাকে রাজি করিয়া রসুলের তরিকা মতো জিন্দেগি যাপন করিয়া আখিরাতের সুবিশাল জীবনকে সাজানো, আখিরাতের সুবিশাল জীবন যাতে আমার সুখময় হয়,
আখিরাতের সুবিশাল জীবন, আমার সুখ শান্তি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দ্বীনের দাওয়াতের কাজ নবীর ওয়ারিসদের হাতে দিয়ে দিয়েছেন। আর নবীর ওয়ারিস হইলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আজকে 1400 বছর পর্যন্ত এই উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়ে আসতেছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। যারা উলামায়ে কেরামের কথা মতো জিন্দেগি যাপন করবে তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা পাইবে। আর মুমিনের সফলতা হইল আখিরাতের মুক্তির মাধ্যমে। আখিরাতে যে মুক্তি পাইবে সে সফলতা পাইল, আর আখিরাতে যে মুক্তি পাবে না সে সফলতা পাইল না। এই জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে বিভিন্ন বাহানা তালাশ করবেন, বিভিন্ন উসিলা খুঁজবেন, বিভিন্ন অজুহাত খুঁজবেন, যে অজুহাতের দ্বারা বান্দাকে মুক্তি দেওয়া যায়। যে বান্দার মধ্যে এমন কোনো একটা গুণ পাওয়া যায় কিনা যে গুণের দ্বারা বান্দাকে মুক্তি দেওয়া যায়। বান্দাকে কিভাবে মুক্তি দেওয়া যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাহানা তালাশ করবেন, বিভিন্ন বাহানা তালাশ কইরা কোনো একটা বাহানার উসিলায় বান্দাকে আখিরাতে মুক্তি দান করবে। এই জন্য মুমিন বান্দার মধ্যে কিছু সিফত থাকতে হয়। যারা ইমানদার, ইমানদারদের মধ্যে কিছু সিফাত থাকতে হয়, কিছু গুণ থাকা লাগে। আল্লাহ তাআলার কাছে কোন গুণ পছন্দ হবে এটা আমি জানি না, এটা আপনিও জানেন না। যে অমুক গুণের কারণে, অমুক একটা সিফাতের কারণে, অমুক একটি কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতে মুক্তি দিবেন। এই জন্য যারা মুমিন তাদের এক নাম্বার হইল যে তাদের দিল নরম থাকে। যাদের দিল কঠোর, যাদের অন্তর শক্ত, এটা কোনো মুমিনের আলামত না, এটা ইমানদারের আলামত না। মুমিনের আলামত হইল যে মুমিনের দিল নরম থাকবে, মুমিনের অন্তর নরম থাকবে, মুমিন কঠোরতা অবলম্বন করতে পারে না। মুমিন অহংকারী হইতে পারে না। যে কোনো মুমিন তার মধ্যে অহংকার থাকতে পারে না। যদি অহংকার থাকে
তাহলে সে প্রকৃত মুমিন না। যে হাদিসের মধ্যে আছে, কার মধ্যে যদি সামান্য দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তে মুমিন, যে মুমিনের অন্তর নরম হয়, দিল নরম হয়। কঠোরতা, যার মধ্যে কঠোরতা বেশি, কঠোরতা থাকা, এটা জাহান্নামীদের আলামত। অন্তর শক্ত থাকা, অন্তর কঠোর হওয়া, এটা জাহান্নামীদের আলামত। অন্তর নরম হওয়া, অন্তর সিক্ত হওয়া, এটা জান্নাতীদের আলামত। এই জন্য যে প্রকৃত মুমিন, তার অন্তর থাকবে নরম, সে কখনো কঠোর হইতে পারে না। কারণ কঠোরতা কিসের আলামত? জাহান্নামীদের আলামত। আর নরম অন্তরের মধ্যে নম্রতা, এটা জান্নাতীদের আলামত। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নরম দিলওয়ালা, নরম অন্তরওয়ালা লোকদেরকে তাড়াতাড়ি মুক্তি দিবেন। যাদের দিল নরম, যাদের দিল নম্র, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাড়াতাড়ি জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমরা যারা ঘরে বাহিরে, বাজারে, হাটে বাজারে চলাচল করি, আমাদের ঘরের মধ্যে আমরা আমাদের বিবি বাচ্চা নিয়ে জিন্দগি যাপন করি, যদি দেখা যায় আমার মধ্যে কঠোরতা বেশি, তাহলে এটারে শুধরাইতে হবে। এটারে কি করতে হবে? শুধরাতে হবে। কঠোরতা এটা মুমিনের আলামত নয়। কঠোরতা এটা জাহান্নামীদের আলামত। এই জন্য জাহান্নামে যারা যাবে, এরা অধিকাংশ কঠোর মনোভাব সম্পন্ন লোক, বদমেজাজ, যাদের মেজাজ বদ, এরা অতি সহজে জাহান্নামে যাবে। যাদের মিজাজ বদমেজাজ, মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করে, অশ্লীল ভাষায় মানুষকে গালাগালি করে, বদমেজাজি লোক, এরা অতি সহজে জাহান্নামে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের আলামত হইল যে এরা নম্র ভদ্র হবে। আর জাহান্নামী যারা, এরা বদমেজাজি হবে, এরা ঝগড়াটে হবে। এখন আমি আমার নিজের সাথে হিসাব লাগাই যে আমি কি বদমেজাজি, আমার মধ্যে কি কঠোরতা আছে? আমার দ্বারা কি আমার ঘরের লোকগুলা সব সময় ভয়ে থাকে? সব সময় ভয়ে থাকে। আমার পরিবার পরিজন, আমার পাড়া প্রতিবেশী আমার ভয়ে কথা বলে না। আসেনি এরকম লোক? আছে। আপনার ঘরের সদস্যরা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী যারা আছে, এরা যদি সব সময় ভয়ের মধ্যে থাকে, আপনার কঠোরতার কারণে, আপনার বদমেজাজের কারণে, তাহলে বোঝা গেল এটা জান্নাতীদের আলামত নয়।
হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে এই নিজের পিঠের মধ্যে নিয়ে ঘোড়ার মতো হাঁটছেন। হ্যাঁ, আর আজকাল তো আমরা আমাদের সন্তানদেরকেই জড়াইয়া ধরি না, সন্তানদেরকে পিঠের মধ্যে নিমত দূরের কথা। হ্যাঁ, তো আমার আলোচ্য বিষয় হইল কঠোরতা, বদমেজাজি। এটা কিসের আলামত? জাহান্নামের আলামত। আর নম্রতা, ভদ্রতা, এটা কিসের আলামত? জান্নাতীদের আলামত। এখন আমি আমার নিজের সাথে হিসাব লাগাই, আমার মধ্যে কি কঠোরতা বেশি না আমার মধ্যে নম্রতা বেশি, ভদ্রতা বেশি? যদি আমার মধ্যে কঠোরতা বেশি হয় তাহলে বোঝা গেল আমি জাহান্নামের কাছাকাছি। আর যদি দেখা যায় আমার মধ্যে নম্রতা বেশি, ভদ্রতা বেশি, তাহলে বোঝা গেল আমি জান্নাতের কাছাকাছি। তবে দ্বীনের ব্যাপারে যদি কোনো অভিভাবক কঠোরতা অবলম্বন করে, এটাকে কঠোরতা বলে না। দ্বীনের ব্যাপারে যেমন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, এই জন্য বাপে ছেলেরে পিটায়। বাপে ছেলেরে কি করে? পিটায়। এটা কঠোরতা না। এটা কি না? কঠোরতা না, এটা হইল দয়া। এটা হইল কি? দয়া। কারণ ছেলে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে এক ওয়াক্ত নামাজ না পড়লে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। 2,88,00,000 বছর জাহান্নামে কি করতে হবে? জ্বলতে হবে। এই কঠোর শাস্তির থেকে তাকে বাঁচানোর জন্য তারে যদি 8-10টা বাড়ি দেয়, এটা দয়া হইল না কঠোরতা হইল? দয়া হইল। আর আপনি যদি ছেড়ে দেন, সে যাক 2,88,00,000 বছর জ্বলুক, এইটা কঠোরতা হইল। আপনি আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য 2,88,00,000 বছর আগুনে জ্বলার জন্য রাজি হইয়া গেলেন। হ্যাঁ, যেমন বর্তমান সরকার বলল যে কেউ যদি এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে অগ্নিকুণ্ড কইরা এটার মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। অগ্নিকুণ্ড কইরা আগুনের ইয়া তৈরি করিয়া ওটার মধ্যে তারে ফেলাইয়া দেওয়া হবে। এখন বাবা এই আইন জানে, এখন তার ছেলে যদি ওই কাজ করতে যায়, অমুক আইন লঙ্ঘন করতে যায়, তাকে এই আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলে বাবা ছেলেরও যদি পিটায়, তাহলে এটা দয়া হবে না কঠোরতা হবে? দয়া হবে। কি হবে? দয়া হবে। এই জন্য যে তারা যদি আমি 10টা বেদ দেই, 10টা বেদ খাওয়ার কারণে সে এই অপরাধ আর করলো না, এই অপরাধ না করার কারণে সে আগুন থেকে বেঁচে গেল। আর আমি যদি তারে 10টা বেদ না দেই, না দেওয়ার কারণে সে এই অপরাধী হইয়া যায়, আর সরকার তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়, সরকার তারে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, তখন আমি যে তারে প্রহার করলাম না, আমি যে তাকে ফিরাইলাম না, এই না ফিরানোটাই কঠোরতা হলো। বুঝে আসছেন এই কথা? হ্যাঁ, আজকে তো আমাদের মা বাবা
হ্যাঁ, নিশ্চিন্তা ঘুমায়। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মা বাবার কোনো চিন্তা নাই। মা বাবার কি কোনো চিন্তা নাই। ফজরের টাইমে মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়। কিছু কিছু বাবারা আছে কোনো রকমে দরজা ফাঁক কইরা মসজিদে আইসা নামাজ পড়িয়া চলে যায়। তার বিবিও ঘুমাইতেছে, তার ছেলে ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, তাদেরকে সে ডাক দেয় না। তাদেরকে যে আপনি ডাকলেন না, তারা যে নামাজ পড়ে না, এই কারণে যে তারা 2,88,00,000 বছর আগুনের জন্য তৈরি হয়ে গেল। আপনি বাপ হইয়া এই শাস্তির জন্য আপনি রাজি থাকলেন, তা আপনি কেমন বাপ হইলেন? হ্যাঁ, আজকে যদি ছেলে কোনো 10,000 টাকার কোনো ক্ষতি করে ফেলে, 10,000 টাকার কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তার ফিটানোর জন্য আপনি কত কিছু তৈরি করেন, বেত, লাঠি, সোডা, হ্যাঁ, করে কিনা? কোনো ছেলে যদি 10,000 টাকা নষ্ট করে ফেলায়, কোনো মেয়ে যদি 10,000 টাকা নষ্ট করে ফেলায়, মা বাবা কি কিছু কয় না? কিচ্ছু বলে না? বলে। 10,000 টাকার জন্য আপনি ছেলেরে ফিরাইতে পারেন, আর এই ছেলে যে নামাজ পড়ল না, যেই নামাজ না পড়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 বছর হইয়া গেলে যদি ছেলে নামাজ না পড়ে, তুমি তারে পিটাও। তুমি তাকে কি করো? পিটাও। 7 বছর থেকে নামাজের হুকুম করো, আর 10 বছর হইয়া গেলে যদি নামাজ না পড়ে, তাহলে তারা কি করো? আচ্ছা, আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু মানুষ কে? বলেন না, কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি পৃথিবীর মধ্যে হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, হ্যাঁ, সকল মানুষের চাইতে সবচাইতে দয়ালু, সবচাইতে মেহেরবান কে ছিলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়ার নবী বলতেছেন, তোমার ছেলে যদি 10 বছরের হয়ে যায় আর সে যদি নামাজ না পড়ে, তুমি তারে পিটাও। তো রসুল দয়ালু মানুষ, পিটানোর কথা বললেন কেন? রসুল না দয়ালু, পিটানোর কথা বললেন কেন? যে তারে পিটানোটাই দয়া। তার জন্য নামাজ না পড়ার কারণে, এই অপরাধের কারণে তারে পিটানো, এটাই দয়া। কাকে পিটানো? এটা কি দয়া। তো এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিল নরম এবং দয়ালু, এদেরকে তাড়াতাড়ি মুক্তি দিবেন। এদেরকে তাড়াতাড়ি কি করবেন? মুক্তি দিবেন। আর যারা বদমিজাজি, কঠোর দিলের অধিকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা বদমিজাজি, সাধারণ বিষয় নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে, সামান্য বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হইয়া যায়, এদেরকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। এই জন্য আমাদের উচিত, আমাদের দিল যদি কঠোর থাকে, দিলকে নরম বানানো। দিলকে কি করা? নরম বানানো। আমাদের জন্য, মানুষের জন্য উপকারী হওয়া। হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই পৃথিবীতে পাঠাইছেন
যে আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবো। মানুষকে কোন দিকে ডাকবো? কল্যাণের দিকে। কল্যাণ কি? যে মানুষের উপকার করা। কল্যাণ মানুষের উপকার করা, মানুষকে উপকৃত করা, মানুষকে উপকারের দিকে ডাকা। আর আমাদের অবস্থা কি বর্তমানে? একজনের উপকার হোক আমরা চাই না, একটা লোক সাহায্য চাইলে আমরা সাহায্য করি না। হ্যাঁ, আরে কেউ যদি একটা বস্তা নিয়ে বসে থাকে, উঠাইয়া দেওয়ার মতো লোক নাই। উঠাইয়া দেওয়ার মতো লোক নাই। সে বিনিময় চায়, বিনিময়। যদি কয় যে তোর 10 টাকা দিব, তাহলে বস্তা উঠিয়ে দিব, তখন আর লোকের অভাব নাই। তোমাকে 20 টাকা দিব, তখন আর লোকের অভাব নাই। হ্যাঁ, তো আমরা এখন এমন একটা অবস্থানে চলে গেছি যে আমরা মানুষের উপকার করতে চাই না। মানুষের উপকার করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন। একটা ঘটনা বলি। এক শিল্পপতি সে স্বপ্নে দেখল যে অমুক ফলওয়ালাকে তুমি কি করো? উমরা করাও, হজে নিয়ে যাও। তো একদিন স্বপ্ন দেখছে, দেখে মনে মনে বলতেছে মনে এটা এমনি দেখছি। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলো যে অমুক ফলওয়ালাকে তুমি হজে নিয়ে যাও। ওই দিনও সে কিছুই বলল না। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলো অমুক ফলওয়ালাকে তুমি হজে নিয়ে যাও। তো এই শিল্পপতি বারবার 3 বার দেখার পরে মনে করলো যে না, এটা আসলেই সত্য, আমাকে নির্দেশ করা হইতেছে এই ফলওয়ালাকে হজে নিয়ে যাওয়ার জন্য। তো স্বপ্নে যেই ফলওয়ালাকে দেখলেন, ওই ফলওয়ালাকে খুঁজা বাইর করলেন। খুঁজা বাহির কইরা ওর ফোন নাম্বার সংগ্রহ করলেন। ফোন নাম্বার সংগ্রহ কইরা এর ফোন দিলেন যে ভাই, আমি তোমাকে হজে নিয়ে যাইব, তুমি রাজি আছো কিনা? তখন ওই ফলওয়ালা বলে যে আমি কি হজে যাইব, আমি তো নামাজই পড়ি না। আমি কি হজে যাইব, আমি তো কি করি না, নামাজই পড়ি না, আমি কি হজ করব? কয় না তুমি যাইতে হইব। হয়তো আমার দোকান, তোমার দোকানে 1 মাসে যত টাকা বিক্রি হয় সব বিক্রির টাকা আমি তোমাকে দিব। তোমার ফ্যামিলির জন্য যত টাকা খরচ হয় আমি সব দিব। তোমার হজে যাইতে যত টাকা লাগে সব দিব, তুমি যেতে হবে। তো শেষ পর্যন্ত সে রাজি হয়েছে। কী করবো আর, এখন দৌড়ছে এই লোকে। তো হজ করতে গেছে। হজ কইরা শেষ করার পরে যখন বাড়িতে আসবে, রওনা দিবে, এমন টাইমে ওই ফলওয়ালা বলল যে ভাই, আর জীবনে এই পবিত্র ভূমিতে আসতে পারবো কিনা আমি আর জানি না। এখন তো চলে যাইব, শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়া যায়। শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে যায়। তো সে বলছে যে ঠিক আছে যাও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমি আছি এখানে। সে প্রথম রাকাত নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়িয়া সর্বশেষ সেজদার মধ্যে গেছে, আর সেজদা থেকে উঠে না। ওই মালিক, ওই যে হজে নিয়ে গেছে শিল্পপতি, সে বলল যে কিরে, এই লোক সেজদা থেকে দিয়ে উঠে না, ঘটনা কি? তো যাইয়া হেরে ধাক্কা দিছে। অনেকক্ষণ হইয়া গেছে, ধাক্কা দিছে আর সে পড়ে গেছে। এখন পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে যে সে মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে কি, সে মারা গেছে। এখন তো সে আশ্চর্যান্বিত হয়ে গেল, আয় হায় কি লোক, হ্যাঁ, এমন জায়গায় এমন অবস্থায় সেজদার মধ্যে মারা গেল, তার কি সৌভাগ্য। তো যাক, এই লোকের দাফন কাফন কইরা
বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ওই ফলওয়ালার বিবিকে জিজ্ঞাসা করল যে তোমার স্বামীর কি আমল ছিল যার কারণে সে আল্লাহর ঘর কাবার সামনে যাইয়া হজ করলো, হজ সম্পন্ন করার পরে 2 রাকাত সর্বশেষ নামাজ পড়ল, নামাজের সর্বশেষ সেজদার মধ্যে সে ইন্তেকাল করলো। সে আল্লাহর এত প্রিয় পাত্র কিভাবে হইল? আমি কেন ওই রকম 2 রাকাত নামাজ পড়িয়া ওইখানে মারা গেলাম না? তার কেন এত সৌভাগ্য হইল? তো ওই ফলওয়ালার স্ত্রী বলল যে আমরা তো এর কোনো আমলই দেখি না, সে নামাজই পড়তো না ঠিক মতো। তবে তার একটা গুণ ছিল, তার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন যখন ফল বিক্রি করার পরে বাজার করত, আমাদের জন্য বাজার করত। আর আমাদের পাশে একজন বিধবা মহিলা ছিল, মহিলার আয় রোজগারের কেউ ছিল না। ওই মহিলার জন্য আমাদের জন্য যে পরিমাণ বাজার করত, ওই মহিলার জন্য ওই পরিমাণ বাজার করত। তার ভালো আমলের মধ্যে শুধু এটাই ছিল। তার ভালো আমলের মধ্যে কি ছিল? যে আমাদের জন্য প্রতিদিন রাত্রে যে বাজার নিয়ে আসতো, সেম ওই মহিলার জন্য সে ওই পরিমাণ বাজার নিয়ে আসতো। বাজার নিয়ে আইসা ওই মহিলার দরজার সামনে রাইখা বলতো যে আফা আপনার জন্য বাজার আনছি, এটা নেন। তার দরজার সামনে রাইখা চলে আসতো। তার ভালো আমলের মধ্যে এটাই ছিল। তো দেখেন, সে নামাজ পড়তো না ঠিকমতো, কিন্তু তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হইয়া গেছে। তার এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হইয়া গেছে। পছন্দ হইয়া যাওয়ার কারণে আল্লাহ তাকে কিভাবে নাজাত দিবে, আল্লাহ তাকে হজ করাইয়া কাবা শরীফকে সামনে রাইখা সর্বশেষ 2 রাকাত নামাজের সর্বশেষ সেজদার মধ্যে তার জীবন কবজ করছে। এই জন্য মানুষ যারা ইমানদার, যারা এদের মধ্যে কিছু কিছু ভালো গুণ থাকলে এই গুণের উসিলায় আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। তো ওই লোকটাও তার একটা ভালো গুণ ছিল। এটা ভালো গুণ কিনা? আজকাল তো আমরা আমার নিজের ভাইয়ের জন্য এটা করি না, করি? আমি নিজে গরুর গোশত দিয়া খাই, আমার ভাই ডাল দিয়া খাইতেছে, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমি ফল ফ্রুট কিনে এনে খাইতে পারতেছি। আমার ভাই গরিব মানুষ, আয় রোজগার কম, আমার ভাইয়েরকে ফল ফ্রুট তো দেওয়ার কথা, তার সঙ্গে ভালোভাবে কথাও বলি না। এটা কি কোনো ইমানদারের আলামত? না, এগুলা মুমিনের আলামত না। মুমিনের আলামত হইল সে যা খাবে তার পাশে তার ভাই যদি অভাবগ্রস্ত হয় তার জন্যও সেই ব্যবস্থা করবে। হ্যাঁ, তার জন্য সেই আয়োজন করবে। আর আজকাল তো আমরা মানুষ বিপদগ্রস্ত হইলে তাকে সাহায্য করা দূরের কথা, মানুষ অসহায় হইয়া গেলে হ্যাঁ তাকে সাহায্য করা দূরের কথা, উল্টা তার জায়গা সম্পত্তি দখল কইরা খাওয়ার ফিকির করে। কারো যদি বাবা মরে যায় তখন ওই ছেলের চাচারা ফিকির করে যে তার এই জমিটা কিভাবে দখল করা যায়। জমি দখল করবেন ঠিক আছে, কিন্তু আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে। যেখানে আপনি এই ভাতিজার পাশে দাঁড়ানোর কথা, যেখানে আপনি এই বিধবা নারীর পাশে দাঁড়ানোর কথা, উল্টে আপনি তার সম্পত্তি আত্মসাৎ করতেছেন। যেখানে তাকে সাহায্য করার কথা, যেখানে সহযোগিতার কথা, তার যত জরুরত আছে সমস্ত জরুরত পুরা করার কথা, ওইখানে জরুরত তো পুরা করা দূরের কথা, উল্টা তার ভালো ভালো যে জায়গাগুলো, ওই জায়গাগুলো আপনি
দখলের ফিকির করতেছে। তে মনে করেন দখল কইরা লেবেন, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হইয়া যান। আর যদি আল্লাহর আদালতে বাঁচতে চান তাহলে কি করতে হবে? ওই রকম ফলওয়ালা যেভাবে বিধবা নারীকে সাহায্য করছে না, আল্লাহ তাআলার কাছে এই আমলটা পছন্দ হয়েছে, যার কারণে তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করছে কিনা? জান্নাতে নেওয়ার ব্যবস্থা করছে কিনা? করছে। ওই রকম আমাকেও কোনো না কোনো ভালো আমল করতে হবে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। কারণ আমাদের কোনো পাপের শেষ নাই, আমাদের অপরাধের কি নাই? শেষ নাই। এর মধ্যেও যদি আরো অপরাধের মধ্যে গাঢ়ভাবে অপরাধী হই তাইলে তো মুক্তির কোনো ব্যবস্থাই নাই। এই জন্য ইমানদারের দিল নরম হয়। ইমানদারের দিল কি হয়? নরম হয়। মুমিনের দিল কঠোর হইতে পারে না। যত লোক কঠোরতা অবলম্বন করে, যত লোক বদমেজাজি, যত লোক বদ আখলাক, অশ্লীল ভাষায় মানুষকে গালাগালি করে, ওই সমস্ত লোক জাহান্নামের জন্য তৈয়ার হয়ে যাও। আজকে তো আমাদের অবস্থা এরকম যে সে আমাকে যে গালি দিছে এর থেকে পাওয়ারফুল গালি যদি আমি না দেই তাহলে আমার দিলের, আমার মনের স্বাদ মিটে না। সে আমাকে যে গালি দিছে এই গালির থেকে আরো পাওয়ারফুল যদি গালি দেই তখন আমার মনের খায়েশ মেটে। আমার মনের খায়েশ তো মিটল, এই মনকে জাহান্নামের জন্য রেডি কইরা ফেলাও। আল্লাহ খায়েশ মিটাইয়া তোমার এই অন্তরকে জাহান্নামে জ্বালাবেন। তুমি যেরকম খায়েশ মিটাইয়া একজনকে গালি দিছো, আর আল্লাহ তাআলা এই অন্তরকে খায়েশ মিটাইয়া জাহান্নামে জ্বালাবেন। এই জন্য সতর্ক হওয়া দরকার। আমাদের যে অবস্থা, আমরা কিন্তু এখন বেপরোয়া হইয়া গেছি। আমাদের এখন কাউরে গণার ধরি না। আমরা কি মুরব্বী, কি হুজুর, কি মা, কি বাপ, কোনো পরোয়া নাই। সবাইকে এখন আর সম্মান নাই। মুরব্বীর যে সম্মান করা এটি নাই, হুজুরে সম্মান করা এগুলা নাই, ইজ্জত করা এগুলা নাই, মা বাবাকে ইজ্জত করা এগুলা নাই। এগুলা এখন ধীরে ধীরে উঠে যাইতেছে। এগুলা উঠে যাইয়া কি তৈরি হইতেছে? এই সমাজ জাহান্নামী সমাজ তৈরি হইতেছে। এই জন্য সতর্ক হওয়া দরকার। আজকালকে যুবকরা এখন মানুষরে আর মানুষ মনে করে না, কাউরে দাম দেয় না, কাউরে ইজ্জত করে না। মোবাইলে এমন অবস্থা করছে যে সবাই বেপরোয়া হইয়া গেছে। যার মুখে যেভাবে আসতেছে ওইভাবে বলতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদের এই জীবন এটা কিন্তু শেষ না। এটা হইল সামথিং, এটা হইল সামান্য একটা সময় দিচ্ছেন আল্লাহ। এই সময়টা অতি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আজকে আমাদের সামনে থেকে চলে যাইতেছে মানুষ, আমরা মনে করতেছি যে আমরা যাবো না। আমাদের সমবয়সীরা চলে যেতেছে, আমাদের থেকে কম বয়সী লোক চলে যেতেছে, কিন্তু আমরা মনে করতেছি যে আমরা যাবো না। আমাদেরও এরকম ঠাস করে চলে যাবো। আমরা যাবো তো কই যাব, কোথায় যাব, এই হিসাব করেন। কই যাবো এই হিসাব করেন যে আমি যাব কোথায়, আমি কেন পৃথিবীতে